আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2022 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে 15টি প্রশ্ন আমরা গতদিন সলভ করেছিলাম, আমরা 16 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত যে 15টি প্রশ্ন আছে, এই 15টি প্রশ্ন একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব, যাতে করে এই 15টি প্রশ্নের মাধ্যমে আমরা সাথে আরও 50টি প্রশ্ন কীভাবে সলভ করা যায় সে টেকনিকটা শিখে নিতে পারি। সো আপনারা 16 নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছেন, এটা হিসাব সমীকরণ থেকে আসা একটি প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রারম্ভিক যে মূলধন সেটি আছে 50,000 টাকা এবং মোট দায় আছে 20,000 টাকা, পাশাপাশি মালিকানা সত্ত্ব আছে 60,000 টাকা। এখন আপনাকে প্রশ্নটি এখানে বলা হয়েছে যে চলতি সম্পত্তির পরিমাণ কত। তো আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটি হিসাব সমীকরণ থেকে আসা একটি প্রশ্ন, তো হিসাব সমীকরণের যে সূত্রটি আছে সেটি হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ এই সূত্রটির মাধ্যমে কিন্তু আমাদেরকে এই প্রশ্নটি সলভ করতে হবে। সো আমরা জানি যে এ মানে কি, এ মানে হচ্ছে সম্পদ। ঠিক আছে, এখন এখানে আপনার প্রশ্নে যেহেতু চলতি সম্পদ বলা আছে, আমরা মনে করব বা ধরে নিব যে এ সমান সমান চলতি সম্পদ। এখানে আপনার স্থায়ী সম্পদ বলতে পারতো বা মোট সম্পদ বলতে পারতো, যে কোনো ধরনের সম্পদ কিন্তু চাইতে পারে। সো এখানে যেহেতু স্থায়ী সম্পদ নাই, তার মানে আপনার হিসাব সমীকরণে যে পরিমাণ টাকাটা সম্পদ হিসাবে আসবে, আমরা মনে করব এটা টোটালটাই হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, তাহলে আমরা জানি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব আছে 60,000 টাকা আর দায় আছে 20,000 টাকা, এই দুইটা যোগ করলে আমরা পাই হচ্ছে 80,000। সো 80,000 টাকাটা হচ্ছে আপনার মোট সম্পদ। এখন আপনার যদি এখানে বলা থাকতো যে স্থায়ী সম্পদ আছে 20,000 টাকা বা 30,000 টাকা, সেক্ষেত্রে 80,000 টাকা থেকে আমরা ওই যে পরিমাণটা দেওয়া থাকবে ওইটা বাদ দিলে আমরা চলতি সম্পদ পাইতাম। বাট যেহেতু এখানে ওরকম কোনো ধরনের ইনফরমেশন নাই, সো আমরা বুঝতেই পারছি যে 80,000 টাকা আমার সম্পদ হয়েছে, ওটা টোটালটাই হচ্ছে চলতি সম্পদ। তাহলে এটার উত্তর হচ্ছে 80,000 টাকা। এরপর 17 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে এ একটি কোম্পানি যারা কি করেছে বি কোম্পানি থেকে 15,000 টাকার একটি যন্ত্রপাতি নগদে ক্রয় করেছে, এবং এ কোম্পানির হিসাব সমীকরণে কি ধরনের প্রভাব পড়বে। সো এটাও হিসাব সমীকরণ থেকে আসা একটি প্রশ্ন। তো হিসাব সমীকরণের সূত্রটি আমরা অলরেডি আলোচনা করলাম, সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। তো আমাদের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কোনো যন্ত্রপাতি বা আসবাবপত্র বা হচ্ছে মেশিন জাতীয় কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে থাকে, তাহলে এটার আমাদের জাবেদাটা কি হয়। আমরা জানি যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে থাকে, তাহলে স্থায়ী সম্পদটা হবে ডেবিট, আর যে বিনিময়ে যদি টাকা দেয় সে টাকাটা হচ্ছে কী হয়ে যাবে, ক্রেডিট হবে। সো এখানে জাবেদাটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো খেয়াল করলে আমরা দেখতে পাই যন্ত্রপাতিও হচ্ছে এক ধরনের সম্পদ, প্লাস